a to the power 4 plus a square into b square plus b to the power 4 is equal to 8 এবং a square plus ab plus b square is equal to 4 হলে ক অংশ বলা হয়েছে এই a square plus b square এবং খ অংশ বলা হয়েছে ab এর মান নির্ণয় করো। এখানে দুটি মান নির্ণয় করতে বলেছে, একটি ক আর একটি হচ্ছে খ। দুটির মান, একটিতে a square plus b square এর মান, আর একটিতে শুধু ab এর মান নির্ণয় করতে বলেছে। এখানে মান দেওয়া আছে। তাহলে আমরা যদি প্রথমে ক অংশটা দেখি, এই ক অংশের ক্ষেত্রে যদি দেখি তাহলে আমরা এই এখানে a to the power 4 a to the power 4 প্লাস এই a স্কয়ার b স্কয়ার প্লাস b to the power 4 এটার সমান দেওয়া আছে তো 8। আমরা যদি এটাকে ভেঙে লিখি যে বা এরকম সমান লিখে আসে এই a স্কয়ার হোল স্কয়ার আমরা যদি দেই এর ভেঙে লিখি প্লাস twice a square b square plus b square whole square। আমরা এটার সাথে যদি মিলিয়ে লিখি তাহলে এখানে মানে প্লাস twice প্লাস a square b square বেশি লেখা হয়েছে, আমরা যদি মাইনাস a square b square দিয়ে দিই তাহলে কি হবে, এর সমান হয়ে যাবে। তাহলে আর কমও থাকবে না বেশি থাকবে না, তাহলে সমান, এটা সমান আমরা লিখতে পারি, এই অংশটুকু সমান আমরা লিখতে পারি a square plus b a square plus আসে এই a square plus b square whole square লেখা যায় মাইনাস এটা লেখা যায় ab whole square ab whole square এটা লেখা যায়। এখন আমরা সূত্রে অনুসারে যদি ভেঙে নেই এটা সমান আমরা ভাঙতে পারি কি এই a প্লাস এই যে এখানে a square minus b square সমান a plus b into a minus b, এটা সূত্রে লেখা যায়। তাহলে এই সূত্র আমরা যদি লিখি তাহলে তারা এই a square plus b square plus ab into আমরা এটা লিখতে পারি এই a square minus plus b square minus ab, এটা লেখা যায়। বা এটা সমান আমরা এটা সমান জানি কত 8, এটা সমান আমরা জানি 8। আমরা যদি 8 লিখি এখানে 8 সমান এটা, বা এটা সমান আবার লিখতে পারি, বা আমরা যদি লিখি বা এই 8 সমান আসে এখানে আমরা এই a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু 4, এখানে যদি আমরা এই 4 এর মানটা বসাই তাহলে এখানে লেখা যায় 4 ইনটু এই অংশটুকু, বাকি অংশটুকু লিখি আমরা যদি এই a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার এটা লেখা যায়। এখন উভয় দিকে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, এই দিকে যদি 4 দেই এই দিকেও 4 দিয়ে ভাগ করি তাহলে কি হয় এই a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান 2 আসে, এটা সমান লিখতে পারি। বা এই a স্কয়ার প্লাস মাইনাস ab প্লাস b স্কয়ার সমান আসে 2। এখন আমরা যদি এইটার সাথে যদি এই a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ারের যোগ করি তাহলে কি হবে, আমরা এই a স্কয়ার প্লাস b স্কয়ারের মান পাবো, কেননা এই মাইনাস ab আর প্লাস ab চলে যাবে যোগ করলে। তাহলে আমরা যদি নিচে নিচে লিখি এই এরকম যদি লিখি আমরা জানি যদি এরকম লিখি যে এই a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান 4, এই এখানে দেওয়া আছে এটা সমান 4। এরপর আমরা এই a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান 2, আমরা যদি এটা লিখি a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান 2, আমরা যেটা বের করলাম। এখন যদি আমরা যোগ করি তাহলে আসে এই এটা ক্যান্সেল হবে, ab মাইনাস প্লাস ab মাইনাস ab থাকতেছে টুয়াইস a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 6। সুতরাং আমরা লিখতে পারি এই a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু 3। তাহলে আমরা ক অংশের উত্তর পেলাম যে a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু 3। এই ক অংশের জন্য যদি আমরা ab এর মান বের করতে হয় তাহলে আমরা যদি এই দুটো বিয়োগ করি এই a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু 4 এবং a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু 2, এই দুটো বিয়োগ করলে আমরা কি পাবো, এই খ ab এর মান পাওয়া যাবে। আমরা যদি লিখি খ সমান এই অংশটা লিখি যদি এই a স্কয়ার আমরা যদি লিখি
এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, নিচে লিখবো আমরা এই এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2, আর ওইটা সমান হচ্ছে 4, এটা সমান 4। এখন যদি আমরা বিয়োগ করি তাহলে কি হবে, যদি বিয়োগ করি এখানে আমরা করেছি মাইনাস করলে আসে এই এ স্কোয়ার চলে যাবে, বি স্কোয়ার চলে গেলে তাহলে থাকতেছে এটা প্লাস হয়ে যাবে, তার প্লাস হয়ে গেলে টোয়াইস এ বি সমান আমরা লিখতে পারি এই 4 থেকে 2 গেলে থাকতেছে 2, সুতরাং আমরা এ বি সমান লিখতে পারি এ বি সমান 1। তাহলে এই এ বির মান আমরা নির্ণয় করলাম, এখানে এ বির মান নির্ণয় করতে বলেছে, সুতরাং এ বির মান তো 1, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 3, আর এখানে আমরা করেছি কি যোগ, এখানে করেছি বিয়োগ।